মনে করি যেসব কথা আমার মুখ থেকে বেরোবে ওই জায়গাগুলোতেই আমার ঘাটতি আছে। ওই জায়গাগুলোকে রেকটিফিকেশন করার জন্যই হয়তো আমাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে যে তুমি নিজে থেকে বলো তোমার অনুভূতির কথা, তোমার প্রিয় পরমের কথা। এবং যখন বলা যায় তখন যখন বাড়িতে গিয়ে চিন্তা করা যায় যে 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 কথা বললাম আমি নিজে সেই কথাগুলো পালন করি কি না। যখন দেখা যায় যে যা বলেছি তার মধ্যে তো অনেকটাই আমি নিজে পালন করি না, তখন কিন্তু নিজের মধ্যে একটা ধাক্কা লাগে। ঠাকুর এই ধাক্কা লাগানোর জন্যই এই আলোচনা নামক জিনিসটা আমার মনে হয় আবিষ্কার করেছেন। আপনারা মোটেই ধরে নেবেন না যে আমার কাছ থেকে কিছু জানার জন্য আপনারা এখানে দাঁড়িয়েছেন আর আমি আপনাদেরকে জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। তো আমরা এখানে সবাই প্রায় ঠাকুরের আশ্রিত। ঠাকুর সম্বন্ধে আপনারা সবাই জানেন, কেউ মুখ চূড়াল বলেন না, আর কেউ যতটুকু জানে তার থেকে বেশি বলি আমরা। আমার মতো যারা আমি জানি না, জানি যতটুকু তার থেকে অনেক বেশি বকবক করি। যাই হোক, আমাকে যখন বলা হয়েছে কিছু প্রসঙ্গ করার জন্য আমি একটু চেষ্টা করছি যে মানে আমার মতো করে কিছু বলার জন্য। কথার মধ্যে কিন্তু ভুল ত্রুটি, ভাষার সমস্যা থাকবেই, আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মানে যিনি ঠাকুরের জীবন্ত প্রতিভু। বর্তমান আচার্যদেবী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শতবর্ষ উৎসব যখন গুয়াহাটিতে পালন করার জন্য মিটিং করতে এসেছিলেন, তখন গুয়াহাটির অমরধামের বারান্দায় কর্মীদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন। ওই কর্মী বৈঠকে বর্তমান আচার্যদেব, তখন তাকে আমরা বাবাই দাদা বলে ডাকতাম, তিনি বলছিলেন যে আমরা এই পৃথিবীতে দুই ধরনের ভক্ত আছে, সৎসঙ্গী আছে। এক ধরনের সৎসঙ্গী হলো দ্বৈতবাদী, আর এক ধরনের সৎসঙ্গী হলো অদ্বৈতবাদী। দ্বৈতবাদী যারা, তাদের কাছে শ্রী শ্রী ঠাকুর একটা সত্তা আর আচার্যদেব আরেকটা সত্তা। আমার কথা না, কিন্তু শ্রী শ্রী বাবাই দাদার কথা, যে ঠাকুর একটা সত্তা আর আচার্যদেব একটা সত্তা, তারা হলো দ্বৈতবাদী। আমি কিন্তু তাদের দলে নেই। তারা দুজনকেই মানে, দুজনকেই পূজা করে, কিন্তু দুই রকমের সত্তা মনে করে তারা পূজা করে। তিনি বললেন আমি কিন্তু এই দলে নেই। তিনি বললেন আরেকটা দল আছে যারা হলো অদ্বৈতবাদী, যাদের কাছে ঠাকুর যা আচার্যদেব তা, একই সত্তা, ঠিক আলাদা রূপ। তিনি বুঝাতে গিয়ে বললেন যে শিম সিদ্ধ আর শিম চচ্চড়া আর শিমের ঝুল, শিমেরই সিদ্ধ, শিমেরই চচ্চড়া, শিমেরই ঝুল, মানে সত্তা একটাই, জিনিস একটাই, সেটা হলো শিম। একটা হলো সিদ্ধ ফর্মে, সিদ্ধ রূপে, একটা হলো চচ্চড়া রূপে, একটা হলো ঝুল রূপে, কিন্তু বিষয়টা কিন্তু শিমের। ঠিক এরকম বুঝিয়ে বললেন যে ঠাকুরের আচার্যদেব একই সত্তার আলাদা রূপ। যারা ঠাকুর এবং আচার্যদেবকে এক এবং অভিন্ন মনে করে পূজা করে, আমি কিন্তু তাদের দলে, তারাও অদ্বৈতবাদী। তো সেই আচার্যদেব যা বলেন আমরা কি মনে করি যে এটা ঠাকুর বলছেন, কারণ ঠাকুর তো এখন আমাদের চোখের অন্তরালে। তাকে আমরা যাই প্রার্থনা করি তিনি সব দেখেন, সব শুনেন, কিন্তু তার পরিবর্তে তিনি আমাদেরকে যে সেই সমস্যা থেকে
বের হওয়ার যে রাস্তা দেন, সেই রাস্তাটা তো তার মুখ থেকে আমরা শুনতে পারি না। কার মুখ দিয়ে শুনি? আচার্যদেবের মুখ দিয়ে শুনি। সেই আচার্যদেব যখন আমাদেরকে যা করতে বলেন, আমার মনে হয় এই যথাসময়ের ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো। সেই যথাসময়ের ইষ্ট নির্দেশ হলো এই মুহূর্তে আমাকে আচার্যদেব আমাকে কি করতে বলছেন, আচার্যদেব আমাদের উদ্দেশ্যে তার কি আশীর্বাণী, সেটাই হলো আমাদের কাছে সব থেকে পাথেয়। আমাদের কাছে নান্য পন্থা বিদ্যতে, আর কোনো পন্থা নেই যে এটাই আমার। সেই পন্থাকে যে মানে না, সেই পন্থাকে যে বিশ্বাস করে না, সেই পন্থাকে যে পাথেয় হিসেবে নেয় না, যার কাছে সেটা ছাড়া আর কোনো পন্থা আছে? আচার্যদেব ছাড়া আর যদি কারো কাছে এমন কোনো রাস্তা থেকে থাকে, আমি তারই ভাষায় বলবো সে ঠাকুরকে মানে না, সে মানে তার নিজেকে। সে পূজা করে তার অহংয়ে, সে নাম দিয়ে রেখেছে ঠাকুর। তার অহংয়ের পূজা করে, তার নিজের ইচ্ছের পূজা করে, তার নিজের ব্যক্তির পূজা করে সে নাম দিয়ে রেখেছে ঠাকুর। তাই আমরা দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বুধ চয়নে জ্ঞানের সাগর হোস না পার। এই আচরণী বুধ চয়নে জ্ঞানের সাগর আমরা পার হবো। এই প্রসঙ্গে আমার জীবনের একটা ছোট্ট গল্প বলছি আপনাদেরকে। আমি কিন্তু তপনদা জয়গুরু, আমি কিন্তু অসম্ভব বদমাস ছেলে। আপনার রত্নাকর দস্যু বললে আমাকে একেবারে যে খারাপ বলবেন তা না। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমি আরো দুর্দান্ত ছিলাম, দুরন্ত ছিলাম। আমার ক্লাস টিচার প্রায় দেখতেন আমি ক্লাসে ফাঁকি দিচ্ছি। তিনি একদিন একটা গল্প বললেন আমাকে। গল্পটা মনে করবেন গল্পটা কিরকম, মজা লাগবে কিন্তু। আমাকে বললেন, আমাকে বোঝানোর জন্য আমাকে বললেন, তিনি ছিলেন আমার নরেশনাথ স্যার। তিনি আমাকে বলছেন, এই কাজু, তুমি যে ক্লাসে অ্যাবসেন্ট থাকো, তুমি কি ভাবো বাড়িতে গিয়ে বই পড়ে সব শিখে নেবে? আমি চুরিতে ধরা পড়েছি তো নির্বাক হয়ে বসে আছি। তিনি বললেন, শুনো, একজন দাদা ভেবেছিল যে সে ডিকশনারি পড়ে ইংরেজি শিখবে, সে মাস্টার রাখবে না, ডিকশনারি পড়ে ইংরেজি শিখবে। সে ডিকশনারি পড়ে ইংরেজি শিখেছে। এবার তার বাড়িতে একজন সাহেব এসছেন, তো সে ভাবছে আজকে সেই সুবর্ণ সুযোগ, আমি যা যা ইংরেজি শিখেছি আমি আজকে একটু অ্যাপ্লাই করে নিই। সে যখন ওই ভদ্রলোক যখন তার বাড়িতে এসছে, সে তখন বলছে, ওনাকে দেখে সম্বোধন করছে, গার্লিক স্যার, I 70-80 বলে সে ভিতরে চলে গেছে। ফিরে এসে দেখছি লোকটা দাঁড়িয়ে আছে। বলছে, আপনি বসলেন না? কোথায় তুমি? আপনি তো আমাকে বসতে বলেন না। এই যে বললাম গার্লিক স্যার, I 70-80। তখন সে বলছে, কেন গার্লিক করতো কি? যে গার্লিক, সে বলছে গার্লিক করতো তো বসুন। বলে, কোথায় গার্লিক করতো? গার্লিক করতো তো রসুন। বলে, এই দেখেন এটি দেবে ডিকশনারি, এখানে লেখা আছে গার্লিক করতো বসুন। মানে প্রিন্টিং মিস্টেক হয়ে রোয়ার বিন্দুটা মুছে গেছে, তাই সে দেখছে যে গার্লিক করতো বসুন। এবার আমি মনে করি, আজকে যদি আমাদের আচার্যদেব না থাকতেন, আজকে যদি আমাদের গোবিন্দ দাদা না থাকতেন, আমরাও কিন্তু গার্লিক স্যার I 70-80 করতাম। ঠাকুরের যে কোনো বাণীকে আমার মতো করে আমি গুছিয়ে বলে দিতাম। এখন এইটা করতে হবে, ঠাকুর এই বলেছেন। এখন এইটা করতে হবে, ঠাকুর এই বলেছেন। ঠাকুর কোন পরিপ্রেক্ষিতে কাকে কি বলেছেন সেটা ঠাকুর বলতে পারেন, আর বলতে পারেন একমাত্র আচার্যদেব, আর কেউ বলতে পারে না। তো এমন মনে হলো যে ওই দিন আমাকে যে আমার স্যার বলেছিলেন, সেটা যে আমার জীবনের একটা লোক, ওই আমাকে বলছেন যে একটা লোক কলকাতা গেছে, গিয়ে বাজির কারখানা খুঁজছে, যেখানে বাজি বারুদ পাওয়া যায়। সে খুঁজে বাজির দোকানের সামনে সাইনবোর্ড পড়ছে, পরেও কিন্তু সে বাজির দোকান পাচ্ছে না। এখানে লেখা কি? একটা সাইনবোর্ডে সে পড়ছে, হরে করকম্বা জিওবা রুদে রকা রকা না। সে বারবার পড়ছে, আর সে বলছে, আর লোকে বলছে এটাই তো বাজির দোকান।
কোথায় বাজিত করে? হরেক রকম বাজিও, সে হরেক রকম বাজিও বারুদের কারখানা আছে, সে শিখেছে মাস্টার ছাড়া, সে পড়ছে হরেক রকম বাজিও বারুদে রোকা রোকা না। তাই আচার্যবিহীন যদি আমাদের সাধনা হয়ে থাকে, আচার্যবিহীন যদি আমার ইষ্টকর্ম হয়ে থাকে, আমি একদম নিশ্চিত করে বলবো, আমার জীবনেও যদি এরকম ভাব হয়ে থাকে যে ঠাকুর ধরতে আর কেউ লাগে না, তাহলে আমি বলবো যে আমি অন্ধের জগতে বাস করছি। কারণ আমি পূজা করছি আমার নিজেকে, অহংকে, আর আমি নাম দিয়ে রেখেছি ঠাকুর। তাই প্রত্যেকে আমরা মহাভাগ্যবান, আমরা যারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণ আশ্রিত, আমরা মহাভাগ্যবান। শ্রী শ্রী ঠাকুর 10,000 বছর পর্যন্ত আমাদের কিভাবে চলবো আমাদেরকে আর তিনি মানে কোনো টেনশন করার সুযোগ দেননি। তো আচার্যদেব এবার যখন আসামের বিভিন্ন প্রান্তে ঘুরলেন, নর্থ ইস্টের, আপনারা অনেকে ছিলেন, তিনি কি বলছেন? তিনি কি বলছেন যে ইষ্টকর্ম মানে কি? আপনারা সবাই শুনেছেন, কান জ্বালাপালা হয়ে গেছে শুনতে শুনতে, যে ইষ্টকর্ম বলতে আমি কি বুঝি। তিনি বললেন, ঘুম থেকে উঠে যে আমি ইষ্টবৃত্তি করি সেটা কি ইষ্টকর্ম? তিনি বলছেন মোটেই না। কেননা যে ইষ্টবৃত্তি আমার দীক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য আমি ইষ্টবৃত্তি করি। যেদিন আমার ইষ্টবৃত্তি নামক জিনিসটা, যে দিনটায় আমি করব না, যে দিনটা আমার জন্য সব থেকে খারাপ দিন আসবে, যে দিনটা আমি ইষ্টবৃত্তি করবো না, সেই দিনই কি হলো আমার, যে আমি আমার দীক্ষাটা মরে গেল। তার মানে ইষ্টবৃত্তিটা ঠাকুরের জন্য না। ঠাকুরের যদি এত টাকা, আচার্য বলতে ঠাকুর যদি এত টাকা জন্য ইষ্টবৃত্তি করাতেন, তাহলে ঠাকুরের বাংলাটা এখনো কিন্তু আমাদের অনেকের বাড়ি থেকে ঠাকুরের যে নিজের ঘর ঠাকুর বাংলা, এখনো কিন্তু সেটা আমাদের অনেকের ঘর থেকে কিন্তু সেটা অনেক নিম্নমানের। তাহলে ঠাকুরের টাকার প্রয়োজন নেই, ঠাকুর টাকার জন্য ইষ্টবৃত্তি, ঠাকুর আমার দীক্ষাটাকে বাঁচিয়ে রাখার একটা রাস্তা দেখিয়েছেন, সেটা হলো ইষ্টবৃত্তি। তাহলে বলছেন এই যে উৎসব করলাম সেটা কি ঠাকুর ইষ্টকর্ম? বলে সেটাও ইষ্টকর্ম না। এই উৎসব করলাম আমার মনকে উৎসবমুখী করার জন্য, আমি এই উৎসব করলাম, এই উৎসবে অ্যাটেন্ড করলাম। বলেন যে সৎসঙ্গ করলাম ইষ্টকর্ম? বলে না, সামাজিকভাবে সার্বিকভাবে সবাই মিলে তার পূজা কিভাবে করতে হয়, পূজা করে আমরা আমাদের মধ্যে যাতে সম্প্রীতির সৃষ্টি হয়, সেই জন্য আমি সৎসঙ্গ করছি। বলছেন তার মানে ডিপি ওয়ার্কটা মানে ইষ্টকর্ম? ডিপি ওয়ার্ক তো ইষ্টকর্ম, আমরা অনেকেই বলি যে এটা ইষ্টকর্ম। বলছেন ডিপি ওয়ার্ক ইষ্টকর্ম না, ডিপি ওয়ার্কটাও আমার জন্য। যে কেন? যে করোনার সময় আমাদের WHO বলে একটা অর্গানাইজেশন আছে, সেটা একটা বুলেটিন দিয়েছিল, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বুলেটিন দিয়েছিল যে একটা মানুষকে যদি সম্পূর্ণ সুস্থ রাখতে হয়, একটা মানুষ যদি সম্পূর্ণ সুস্থ থাকতে হয়, সে যদি চায় আমি সম্পূর্ণ সুস্থ থাকব, তাকে 4টা জিনিস করতে হবে। কি? একটা মেন্টাল অ্যাক্টিভিটি, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, আর একটা সোশিয়াল অ্যাক্টিভিটি। আমার কথা একটাও না, কিন্তু সব তার কথা। মেন্টাল মানে আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে বিকাল 4টার সময় আমি প্রতিদিন বিকাল 4 ঘটিকায় আমি কয়েকজন বন্ধু বান্ধব বা গুরুভাইকে নিয়ে আমি 2টা গুরুভাইয়ের বাড়িতে আমি যাব। প্রত্যেকের জন্য প্রয়োজনীয় কিন্তু কথাটা তার কথা, যে আমি 2টা গুরুভাইয়ের বাড়িতে যাব। আমি সিদ্ধান্ত নিলাম যে বিকাল 4টার সময় আমি যদি প্রতিদিন বিকাল 4টায় যদি আমার প্রোগ্রাম থাকে যে আমি এই কাজে বেরোবো, আরো 10টার লোককে আমি বলে রেখেছি, তাহলে সকাল থেকে কিন্তু আমার সমস্ত কাম কাজকে, আমার মেন্টাল একটা অ্যাংজাইটি থাকে যে সকাল থেকে আমি এমনভাবে আমার সমস্ত কাম কাজ করব, একটা মিনিটও নষ্ট করব না, যে আমার বিকাল 4টার সময় আমাকে ফ্রি হয়ে যেতে হবে, আমি সবাইকে নিয়ে ইষ্টকর্মে যাবো। এই যে মেন্টাল অ্যাক্টিভিটি। এবার আমি বেরোলাম রাস্তায়, বেরিয়ে যাচ্ছি ওই গ্রামে, ওই গুরুভাইদের খুঁজে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। এবার এই যে কয়েকজন দাদাদেরকে একসঙ্গে নিয়ে যে আমি ওই জায়গায় যাচ্ছি, সেটা আমার সোশিয়াল অ্যাক্টিভিটি হয়ে গেল।
এবার আমি ওই লোকটার বাড়িতে যে গিয়ে আমি খোঁজ দিচ্ছি, দাদা আপনি কেমন আছেন, ঠাকুরের দুইটা কথা বলছি, দাদা মানে দুইটা ইষ্ট প্রসঙ্গ করছি, ঠাকুরের দয়ার কথা বলছি, এটা আমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হয়ে গেল। এই তাই ডিপি ওয়ার্কস কি করছে, ডিপি ওয়ার্কস আমাকে সম্পূর্ণ সুস্থ থাকার জন্য আমাকে রসদ দিচ্ছে। তাই এটা ঠাকুরের সুস্থতা নয়, এটা আমার সুস্থতা, সুতরাং এটা আমার কাজ।